সম্প্রতি এআই নিয়ে বেশ হট্টগোল হতে দেখেছেন। চ্যাটজিপিটি, মিডজার্নি, ডালি, ক্রেয়ন, এমন কত কি। মানুষের মস্তিষ্ককে যান্ত্রিক করে দেওয়াটাই হবে এর পরের অবিশ্বাস্য অভিনব ঘটনা, আর ইলন মাস্ক তাই করতে যাচ্ছেন। প্যারালাইজ ব্যক্তিকে হাঁটতে সক্ষম করা আর অন্ধ মানুষকে দেখার সুযোগ করে দেওয়া, এমনভাবে পর্যায়ক্রমে মানুষকে সাইবর্গে পরিণত করতে যাচ্ছেন ইলনের কোম্পানি নিউরালিঙ্ক। They are making science fiction real. রিসেন্ট নিউজ ফলো করলে দেখবেন এদিকে এক ধাপ এগিয়ে গেছেন ইলন। তার কোম্পানি নিউরালিঙ্ক প্রথম হিউম্যান ট্রায়ালের অনুমোদন পেয়ে গেছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। 2019 থেকে চেষ্টা চালিয়ে অবশেষে ইলন অর্জন করে নিয়েছে এই সাফল্য। ইলনের অসংখ্য অভিনব কাজের মধ্যে আরেকটি নতুন সংযোজন হলো এটি। আপনারা হয়তো সবাই জানেন, বিনা মার্কেটিংয়ে ইলেকট্রিক ভেহিকেল বিক্রি বা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে মাল্টিপ্ল্যানেটারি স্পেসিস বানানোর স্বপ্ন, কিংবা ব্রেইনে চিপ বসিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে দেওয়ার মতো ভুরি ভুরি অদ্ভুত জিনিসের জনক ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, বোরিং কোম্পানি আর সর্বশেষ টুইটারের হেড। এই ফিউচারিস্টিক অন্টারপ্রেনিয়রের পরোক্ষ প্রভাবও চোখে লাগার মতো। তার টুইট রিসেন্ট ক্রিপ্টো মার্কেটকে এক বিরাট ধাক্কা দেয়। আমাদের আজকের ভিডিও ইলন মাস্কের খুঁটিনাটি নিয়ে। গল্প শুনতে শুনতেই হয়তো পেয়ে যাবেন ইলন মাস্ক হওয়ার সিক্রেট রেসিপি। একদম ছোটবেলা থেকে শুরু করি। ইলন মাস্কের জন্ম 1971 সালে 28শে জুন প্রিটোরিয়া নামের সাউথ আফ্রিকার একটি অন্যতম ক্যাপিটাল সিটিতে। গল্পের ছোট্ট ইলনকে দেখলে আপনার বিগ ব্যাং থিওরির ইয়াং শেলডনের কথা মনে পড়বে, যেমন মাত্র 10 বছর বয়সে একটা কম্পিউটার গেম তৈরি করে ফেলে ইলন রিফ মাস্ক। হ্যাঁ, ইলনের পুরো নাম এটাই। আজকালকার মতো কোডিং তখন খুব একটা জনপ্রিয় ছিল না, তাহলে একটা 10 বছরের বাচ্চার পক্ষে কিভাবে একা একা সেই যুগে কোডিং শেখা সম্ভব হয়েছিল? এক্ষেত্রে উত্তরটা হলো ম্যানুয়ালস আর বই। পুরাই শেলডন, তাই না? একজন স্বাভাবিক মানুষের আইকিউ গড়ে ধরা হয় 100-এর মতো। অফিসিয়াল কোনো ডেটা না থাকলেও বলা হয় ইলনের আইকিউ 150 থেকে 155 রেঞ্জে। আর ছোট্ট ইলনের ক্রিয়েটিভ আইডিয়া বা এখনকার নিউরালিঙ্কের কাজ কারবার দেখে সকলেই এই রেঞ্জ নিয়ে নিশ্চিত। এখানে একটা ফান ফ্যাক্ট বলে রাখি, এই যে ইয়াং শেলডনের কথা জেনেছেন না, এই সিটকমের একটা এপিসোডই অ্যাক্ট করেন ইলন মাস্ক। এরই সাথে রিলেটেড ফার্স্ট সিরিজ বিগ ব্যাং থিওরি সিটকমেও ইলন মাস্ক ছিলেন। এখানেও আসলে শেষ না, ইলনকে আপনি কার্টুন রূপে খুঁজে পাবেন। দ্য সিম্পসন্স, সাউথ পার্ক অ্যান্ড রিক অ্যান্ড মর্টি কার্টুন সিরিজে একটু ফলো করলেই হয়ে যাবে। আয়রন ম্যান মুভি টনি স্টার্কের ইন্সপায়ারেশনও ছিল ইলন মাস্ক। ফ্যাসিনেটিং, রাইট? আচ্ছা, আমাদের গল্পে ফেরত আসি। নিজে নিজে ঘেটে ঘুটে তৈরি করা এই গেম ওই সময় ইলন বিক্রি করেন $500 মূল্যে। এটা আপনাদের অবাক করলেও খুব অল্প বয়সে ইলনের মধ্যে ব্যতিক্রম ধর্মিতা লক্ষ্য করে ইলনের মা অবাক হননি একদমই। এই জন্যই হয়তো ইলনের স্কুল জীবন কিন্তু সূচনা হয়েছিল অন্যদের তুলনায় 1 বছর আগে। আর এই স্কুলের কথা উঠলে জো রোগান পডকাস্টে মাস্ক বলেছেন যে তার নিজেকে শুরুতে পাগল পাগল মনে হতো। মাস্কের মতে তার মাথায় তখন আইডিয়ার নেভার এন্ডিং এক্সপ্লোশন চলতো। আইডিয়াস ওয়ার বাউন্সিং হিয়ার অ্যান্ড দেয়ার। কিন্তু বাকি 4-5 বছরের বাচ্চার মধ্যে এরকম কোনো বৈশিষ্ট্যই কিন্তু ছিল না। প্রাপ্তবয়স্ক সময়কালের কথা বললে গল্প শুরু হবে প্রথম ভেঞ্চার জিপ2 থেকে। এটি ছিল এমন একটি সফটওয়্যার যেটি অফলাইন প্রিন্ট মিডিয়াকে অনলাইনে ট্রান্সফার করবে, আর সময়কালটা ছিল ইন্টারনেট জনপ্রিয় হওয়ার আগে। ইলন তখন পড়ালেখার পাঠ চুকিয়ে ফিজিক্স আর ইকোনমিক্সের ডুয়েল ব্যাচেলর ডিগ্রি নিয়ে রওনা দিয়েছিলেন সিলিকন ভ্যালির স্ট্যানফোর্ড ভার্সিটির লক্ষ্যে। আর এখানেই গড়ে ওঠে তার সফটওয়্যার জিপ2। স্ট্যানফোর্ডে যাওয়ার সময় জিপ2 শুরু করার কোনো প্ল্যান ইলনের ছিল না, বরং তিনি চেয়েছিলেন ইলেকট্রিক কার্সের জন্য এনার্জি স্টোরেজ টেকনোলজিস নিয়ে কাজ করা। কিন্তু পথ দুর্গম। টেক কোম্পানির চাকরির প্রতিযোগিতায় সকলের সাথে টেক্কা দিতে না পেরে তিনি নিজেই খুলে ফেলেন কোম্পানি। আর এই ফিল্ডে পুরো মনোযোগ দিতে গিয়ে তিনি স্ট্যানফোর্ড 2 দিনের মাথায় ত্যাগ করেন, অর্থাৎ ড্রপ আউট। হ্যাঁ, বলতে পারেন তার মনোযোগ দেওয়া সফলই ছিল, কারণ 300 মিলিয়নে তিনি সেই জিপ2 সেল করেন। 3.5 বছরের কঠোর পরিশ্রম ইলনকে একদিনেই মিলিয়নিয়ার করে দেয়। তবে ইলন স্বীকার করেন প্রথম ভেঞ্চারের মতো কষ্ট আর পরিশ্রম তিনি এর পরের কোনো ভেঞ্চারে করেননি। বাসা আর অফিস একসাথে ভাড়া করতে না পারার কারণে শুধু অফিসটাই ভাড়া নেওয়া আর সেই অফিসের সোফাটাকেই ঘুমানোর জায়গা বানানো, এই কাহিনী জিপ2 এর সময়কালেরই। প্রশ্ন হলো, এর পরেরগুলো কি তাহলে সহজ ছিল? খেয়াল করলে দেখবেন ইলন জিপ2 এর টাকাটা আবার নতুন কোম্পানি তৈরিতে দিয়ে দেন। কোম্পানির নাম x.com। অ্যামাউন্ট ছিল 10 মিলিয়ন আর কাজ ছিল ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে অনলাইন ওয়ার্ল্ডে নিয়ে আসা। মূল কনসেপ্ট ছিল মানুষ ইমেইলের মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবে। অ্যান্ড কি ছিল এই কনসেপ্টের রেজাল্ট? পেপ্যাল মাফিয়া নামের মুকুট অর্জন। x.com পরবর্তীতে পেপ্যালের সাথে কম্বাইন্ড হয়ে যায়, আর এই গ্রুপের কোর মেম্বার 13 জন পরবর্তীতে পুরো ইন্ডাস্ট্রিতে এতটাই প্রভাব রাখেন যে তাদেরকে মাফিয়া নামে ডাকা হয়। পেপ্যাল ইবের কাছে একটা পর্যায়ে বিক্রি করা হয়। এই সময় প্রাপ্ত মিলিয়ন টাকাটা দিয়েও ইলন আরেকটা বিজনেস শুরু করেন। এবার ছিল স্পেসএক্স, স্পেস এক্সপ্লোরেশন কোম্পানি। ইলেকট্রিক কার কোম্পানি টেসলার ক্ষেত্রে ইলন ছিলেন একজন ইনভেস্টর, ফাউন্ডার না। ইনভেস্টিং অ্যামাউন্ট ছিল 6.3 মিলিয়ন, আর এর মাধ্যমেই ইলন হয়ে যায় টেসলার চেয়ারম্যান।
পরবর্তীতে টেসলা ইলনের নামে হয়ে যায়। মনে আছে ইলনের সিলিকন ভ্যালিতে আসার সময় প্রথম প্ল্যান কি ছিল? ইলেকট্রিক কার তৈরি। মাঝে হিউজ সাকসেসের পরেও ইলনের প্রথম ইচ্ছার গুরুত্ব ইলনের কাছে একটুও কমেনি। ও হ্যাঁ, বিনা মার্কেটিং টেকনিক টেসলার ক্ষেত্রে হয়েছিল। ইলন বলতেন মার্কেটিংয়ের টাকাটাও তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজে লাগাচ্ছেন। তার এত বড় ফ্যান ফলোয়ার বেস যে এই কথাটা দিয়েই তার কাজ হয়ে যেত। ইলনের এই জেদি স্বভাব কিন্তু নতুন কিছু না। যেমন স্পেস এক্সকে মহাকাশজয়ী কোম্পানি হিসেবে গড়ে তুলতে তিনি 8 বছর ধরে চেষ্টা চালিয়ে যান। এই সেক্টরে এটিই প্রথম প্রাইভেট কোম্পানি যারা মহাকাশ জয় করে। ঘটনাটা 2008 সালের 4th অ্যাটেম্প ফ্যালকন 1। এরপরে একের পর এক চলছেই। বিজনেস ওয়ার্ল্ড থেকে সরে আসলে তার পার্সোনাল লাইফে এই স্পেস এক্স সময়কালেই তিনি প্রথম সন্তান লাভ করেন। নেভাদা আলেকজান্ডার মাস্ক ইলন আর জাস্টিন মাস্কের প্রথম সন্তান। দুর্ভাগ্যবশত 10 সপ্তাহের মাথায় নেভাদা মারা যায়। কারণ ছিল সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। তবে ইলন এখন 10 সন্তানের বাবা। এত সংখ্যক সন্তান কেন তা নিয়ে কথা হলে ইলন বলেন, বর্তমানে সবচেয়ে বড় রিস্ক লো বার্থ রেট আর র্যাপিডলি ডিক্লাইনিং বার্থ রেট। 2021 সালের ডিসেম্বরে জন্ম হয় ইলনের সবচেয়ে ছোট্ট কন্যা সন্তানের। ইলনের গার্লফ্রেন্ড গ্রিমসের এক কমেন্ট অনুযায়ী তার নাম হলো ওয়াই বা ওয়াই। অদ্ভুত না? গ্রিমস ও ইলনের প্রথম ছেলের ডাকনাম ছিল এক্স আর পুরো নাম ছিল XAEA12। এখানে এক্স দিয়ে বোঝায় আননোন ভ্যারিয়েবল, এদিকে এই হলো AI এর 11 বানান। বলতে পারেন এটা হলো AI এর সংক্ষিপ্ত রূপ। ছেলের নামের পরবর্তী অংশ দম্পতির প্রিয় বিমানের সাথে রিলেটেড, A12 SR-17। এটি এমন একটি এয়ারক্রাফট যার কোনো অস্ত্র নেই কোনো প্রতিরক্ষাও। যুদ্ধের জন্য শুধু আছে গতি, তাও এটি দুর্দান্ত তবে অহিংস। নামটা সুন্দর ব্যাখ্যা তো জানলেন, কিন্তু প্রোনাউন্সিং এর কথা বাদ দিয়ে থাক। আপাতত টুইটার নিয়ে ইলন ভীষণ ব্যস্ত। প্রথম দিনেই ইলন সিঙ্ক-ইন বোঝাতে মেটাফোর হিসেবে হাতে সিঙ্ক নিয়ে অফিসে প্রবেশ করেন। এরপর কখনো ভিডিও করলেই কর্মী ছাঁটাই, কখনো বা টুইটারের লোগো চেঞ্জ করা, কখনো নতুন রিক্রুটমেন্ট, এমন কত কি চলছেই। পুরো ভিডিও অনুযায়ী একটা টাইমলাইন যদি দেখাই তাহলে মাস্ক জড়িত ছিল Zip2, X.com বা পেপ্যাল, স্পেস এক্স, টেসলা, সোলার সিটি, নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি, OpenAI, টুইটার, X.ai। এর মতো অনেক কোম্পানিতে। চিন্তা করে দেখবেন প্রতিটি কোম্পানি তার আগেরটির থেকে ভিন্ন, আর প্রতিটি তৈরির পেছনেও আছে মাস্কের বিরাট পরিকল্পনা। যেমন পৃথিবী বসবাসযোগ্যতা হারাবে ভেবে মানুষকে মাল্টি প্ল্যানেটারি স্পেস বানানোর উদ্দেশ্যে স্পেস এক্স তৈরি। কিন্তু পৃথিবীকে ধ্বংস তো হতে দেওয়া যায় না। ক্লাইমেট চেঞ্জের কথা ভেবে টেসলার ইলেকট্রিক কারে ফোকাস করেন মাস্ক। সোলার সিটি তৈরির উদ্দেশ্য এমনই। নিউরালিঙ্ক আনা হয় মানুষের নিউরাল রোগের কথা ভেবে। এই ব্রেন চিপ প্যারালাইজডের মতো রোগগুলো সমাধান করতে পারবে, এটাই চিন্তা। টুইটার ইকুয়ালস টু ফ্রি স্পিচ আর X.ai হবে গুড AI। খুব অদ্ভুত কাজ কারবারের জন্য মাস্ক খ্যাত হলেও এইসব ভেঞ্চার প্রমাণ করে ইলন মাস্ক একজন জিনিয়াস। তিনি নিজেই একজন প্রোগ্রামার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্ট যিনি বিজনেস ওয়ার্ল্ড জয় করেছেন। আর এত কিছু করার কারণ হিসেবে মাস্ক হিউম্যানিটিকেই উল্লেখ করেন। আপনাদের কি মনে হয় এত কিছুর কি প্রয়োজন ছিল? ইলন কি মানুষ ভালো, নাকি সবাই ভুল মানুষকে ফোকাস আনছে?